সালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ঘরানার ভিডিও। আশা করি আপনার একটি শেয়ারে অনেক মানুষের কাছে পৌঁছাবে। এমনকি এই বিষয়টা নিয়ে যে কিছু আপনার কুসংস্কার আছে বা সত্য আছে, কোনটা সত্য কোনটা কুসংস্কার এর মাঝখানে ডিফাইন করা একটু কষ্টকর হয়ে গেছে। তো আপনারা শেয়ার করবেন যে চন্দ্রগ্রহণ নিয়ে এই মুহূর্তে সারা বাংলাদেশে নেটের প্রযুক্তির কল্যাণে পূর্ণ রাশ চন্দ্রগ্রহণ, যেটা আমরা এই মুহূর্তে একদম ব্লাডেড মুন বা এক এক দেশে এক এক নামে বলা হয়ে থাকে। তো সেটা অনেকেই গতকালকে বাংলাদেশে দেখেছেন, আবার অনেকে দেখেন নাই, আবার অনেক দেশ থেকে দেখা গেছে, অনেক দেশে দেখা যায় না, বাট ফেসবুকের ছবি দেখেছেন। আসলে এই যে চন্দ্রগ্রহণ নিয়ে আমাদের মুসলিম সমাজে একটা কি বলা যে বক্তব্য আছে যে কোনো নারী যদি গর্ভবতী থাকে তাহলে সে যদি চন্দ্রগ্রহণ দেখে অথবা সূর্যগ্রহণ দেখে, আমরা আজকে চন্দ্রগ্রহণ নিয়ে বলছি, তো সেই ক্ষেত্রে তার গর্ভে থাকা বাচ্চার ক্ষতি হবে, বা এই দিনে তরকারি কাটতে পারবে না, তারপর ধরেন কাপড় দিতে পারবে না, কোনো রশিতে গিট্টু দিতে পারবে না, এরকম অনেক ধরনের বক্তব্য কিন্তু এই সমাজে প্রচলিত আছে। এখন আসলে ইসলাম কি বলে, প্রথমে বিজ্ঞান কি বলে সেটা নিই, যে চন্দ্রগ্রহণটা কেন ঘটে। একই সরল রেখায় সূর্য এবং চাঁদের মাঝখানে যখন পৃথিবী আসে, সূর্য তার নিজ কক্ষপথে ঘুরে, চাঁদ সেটা নিজ কক্ষপথে ঘুরে, এখন পৃথিবীও তার নিজ কক্ষপথে ঘুরতে গিয়ে যখন মাঝখানে আসে, তখন পৃথিবী সূর্যের আলো পৃথিবীর ছায়ায় আটকে যায়, এর ফলে চাঁদ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এখন আমাদের সমাজে যেটা আছে যে চন্দ্রগ্রহণ গর্ভবতী নারীর জন্য ক্ষতিকর, ইসলাম কি বলছে। বুখারী ইসলামের সবচেয়ে কি বলে যে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বা বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলতে আমরা যেটা বুঝি, বুখারীর 1040 এবং আবু দাউদের 1177 নম্বর হাদিসটার রেফারেন্স দিয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূর্য এবং চন্দ্র আল্লাহর দুটি নিদর্শন, মানে এগুলো পৃথিবী যেমন একটা গ্রহ, সূর্য তেমন একটা সৃষ্টি নিদর্শন, তো তাদের ভূমিকা আলাদা। আর কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয় না। আরব সমাজে কিছু কিছু বক্তব্য ছিল, অনেক সময় এগুলো নিয়ে অলৌকিক হিসাবে অনেকে মুজেজা হিসাবে প্রমাণ করতে চাইতো, যে কোনো একজন ব্যক্তি তিনি হয়তো খুবই ভালো মানুষ ছিলেন, তো কোনো এক কারণে তিনি এমন একদিন মারা গেলেন যেদিন চন্দ্রগ্রহণ হইল, তো তখনকার সমাজে বলা হইতো যে এই মানুষটা এত ভালো অথবা এত খারাপ যে দেখো আজকে সূর্য অন্ধকার হয়ে গেছে, চন্দ্র অন্ধকার হয়ে গেছে, বা এরকম কিছু ছিল। তো সেই কারণে হাদিসটার প্রেক্ষাপটে এই অংশটা কিন্তু তৎকালীন প্রেক্ষাপটে। তো এখন আসলে ইসলাম কি বলছে, যখন এটি দেখবে, অর্থাৎ যখন চন্দ্রগ্রহণ আপনি দেখবেন বা সূর্যগ্রহণ দেখবেন, তখন দোয়া করবে, আল্লাহর মহত্ব ঘোষণা করবে, তাকবীর বলবে, নামাজ আদায় করবে এবং সাদাকা করবে। এটা হচ্ছে হাদিস গ্রন্থ থেকে প্রসিদ্ধ। অর্থাৎ চন্দ্রগ্রহণ কোনো অশুভ বা অকল্যাণের দিক নির্দেশনা নয়, বরং আল্লাহর সামনে সিজদা এবং দোয়া করার সময়। এখন আপনার বিজ্ঞানেও এটা নিয়ে কিছু গবেষণা হয়েছে। নাসা, আমেরিকান প্রেগন্যান্সি অ্যাসোসিয়েশন এবং মায়ো একটা সংস্থা আছে যারা এগুলো নিয়ে কাজ করছে। তাদের তথ্য অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় কোনো ক্ষতিকর রশ্মি তো বোঝেন, সূর্যের যে আলো আসে এটা একটা রশ্মি, তো এরকম রশ্মি ক্ষতিকর উৎপন্ন হয় না। তাই গর্ভবতী নারী বা গর্ভস্থ শিশুর জন্য চন্দ্রগ্রহণ কোনো ধরনের ঝুঁকি তৈরি করে না, আর এগুলোর সাথে কোনো রকম সম্পর্ক নেই। এগুলো সাধারণত জেনেটিক কারণ, বংশীয়ভাবে হয়। তবে সূর্যগ্রহণ বৈজ্ঞানিকভাবে ক্ষতিকর, কারণ তখন ক্ষতিকর কিছু রশ্মি আপনার পৃথিবীতে আসে। তো খালি চোখে দেখতে গেলে এমনিও আপনি খালি সূর্যের দিকে তাকালে দেখবেন যে মাথা ঝিম করে ওঠে, চোখে তারাবাতি দেখা যায়। আর যখন গ্রহণ থাকে তখন সেখান থেকে ক্ষতিকর কিছু রশ্মি উৎপন্ন হয়, যেটা আমরা খালি চোখে দেখলে ডিস্টারবেন্স হয়। তো নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে গেল যে চন্দ্রগ্রহণের সাথে গর্ভবতী মায়েদের বা গর্ভস্থ বাচ্চার কোন রকম সম্পর্ক নেই। এখন এগুলো কেন আসছে আবারও বলি, হিন্দু ধর্মশাস্ত্রে এগুলো আছে। তারা সূর্যের পূজা করেন, তারা চন্দ্রের পূজা করেন, তো তারা চন্দ্রদেব সূর্যদেবই আছে তাদের আলাদা। আমাদের এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, এক সময় ইসলামের আবির্ভাবের পূর্বে, বিশেষ করে আমাদের এই অঞ্চলটাতে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এখানে ইসলাম প্রচারে আসছিলেন, এর আগে আমাদের বাপ দাদারা 14 পুরুষ আগে সবাই হিন্দু ছিল বা অন্য ধর্মের ছিল। তো যতই ইসলাম ধর্ম গ্রহণ করুক, ওই যে ভেতরে থাকা কিছু জিনিস, সেটা কুসংস্কার হিসাবে এত যুগ মাইনা আসছে, মানে এত যুগ যেটাকে সংস্কার হিসাবে মানছে, ধর্ম পরিবর্তনের সাথে এটাকে কুসংস্কার মানার জন্য যে সাহস দরকার ছিল, ইন্টারনাল যে ইমাম দরকার ছিল বা লাইটনেস দরকার ছিল, সেটা কিন্তু আসলে গড়ে ওঠে নাই। এখনো বাংলাদেশে মাইকে ফুদিয়া পানি পড়া দেয়, মাইকে ফুদিয়া, আর আমরা সেই পানি পড়া খাচ্ছি। তো এই জাতির চন্দ্রগ্রহণে এতটুকু ভয় পাবেন, এটা তো খুবই স্বাভাবিক, ভয় পাবে। ইসলামকে জানতে হবে, যেটা প্রকৃত হাদিস গ্রন্থগুলো রেফারেন্স আছে ওইভাবে। আম্মাই কইছে, আব্বাই কইছে, ওইখান থেকে না। ভিডিওটা ক্লিক করেছেন গতকালকে বগুড়ার সেই 15 সেকেন্ডে 13টি
হাতুড়ির বাড়ি দিয়া যে ভাইকে শেষ করা হলো, আর সেই অভিযুক্ত আসামি তার চেহারা দেখেন, ভাবা যায় যে এই ছেলেটার ভিতরে এত পরিমাণ ঘৃণা, ক্রোধ, গোস্বা জৈমা আছে। আমাদের মধ্যে হয়েছে কি ভাই? ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন। এটার আসল ঘটনা মোটামুটি আমরা সামনে নিয়ে আসছি। আর আমি মনে করি এই ছেলেটারে আর কোন আদালতের সাক্ষী প্রমাণ ভাই কি করবেন? সিসিটিভি ফুটেজটা আমরা দেখছি, এটা ভায়োলেন্সে আসবে এই জন্য আমি দেখাইতে পারি নাই। কিভাবে ঠান্ডা মাথায় পকেট থেকে এরকম হাতুড়িটা বের করে ঘুমন্ত একটা মানুষের উপরে একের পর এক এই রতন চন্দ্র দেবনাথ যেভাবে হায়নার মতন ছাপাইয়া পড়ছে। এবার আসুন, কেন এই ঘটনা ঘটাইলো, মানে কেন যে মারা গেল তাকে কেন শেষ করা হলো আমাদের কেশিয়ার ইকবাল ভাইকে? ঘটনাটার প্রেক্ষাপট হচ্ছে আপনার বগুড়ার দত্তবাড়িতে। বগুড়ার দত্তবাড়ির কারা কারা আছেন, এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য আসতেছে, বাট যতটুকু পাইলাম আমি লাস্ট আপডেট এটা যে বগুড়ার দত্তবাড়িতে শতাব্দী ফিলিং স্টেশনের এই দুজন হচ্ছে কর্মচারী। কেশিয়ার হচ্ছেন আমাদের ভাই ইকবাল, আর এখানে পাম্পে কাজ করে সে হচ্ছে আরেকজন আপনার কি বলা হয় যে রতন চন্দ্র দেবনাথ। তো ঘটনা হয়েছে কি, এখানে পাম্পের সম্ভবত তেল চুরির ঘটনা ঘটছে। তো সেই তেল চুরির ঘটনায় রতন চন্দ্র দেবনাথের উপর অভিযোগ ছিল বা অপবাদ দেওয়া হয়েছে যে সে তেল চুরি করছে বা পাম্প থেকে তেল চুরি হয়, মালিক পক্ষের সাথে কোনো একটা কানেক্টিভিটি ছিল। ওই ঘটনায় অভিযুক্ত হয়েছিল রতন চন্দ্র দেবনাথ। তো রতনের চিন্তা ছিল যে তারা হয়তো ফাঁসাই দেওয়া হয়েছে অথবা সবার সামনে চোর বানাই দেওয়া হয়েছে। মনে মনে তার এই প্রচন্ড ক্রোধ, গোস্বা, ঘৃণা সে নিয়ে রাখছিল। এরপর রাতের বেলা আপনার কি বলা হয় যে রাতের বেলা যখন এই ইকবাল কেশিয়ার পাম্প স্টেশন আপনারা দেখছেন ফুটেজটাতে, সে ঘুমোচ্ছিল। এরপরে এই রতন চন্দ্র দেবনাথ ঢুকার পরে পাশের যে চেয়ারটা যেখানে ক্যাশটা আছে এখানে কিছুক্ষণ বসলো, উঠলো, ঢকঢক করে কয়েক ঢোক পানি খাইলো, হয়তো ভাবতেছিল কি করবে। ঘুমন্ত একটা মানুষের উপর একসাথে কাজ করে এতদিন ধরে ভাই যেভাবে হাতুড়িটা দিয়া বাইরে আইলো, মানে প্রথম বাড়ির সাথে সেটা কিন্তু উঠতে চাইছিল ইকবাল, তো একের পর এক মানে এত দ্রুত। তারপরে আবার খাট থেকে ঘুইরা এপাশে আসলো, আবার মাথার মধ্যে একের পর এক তখন চশমা পরা ছিল চোখে, মানে শেষ করে দিল একটা জীবন। তো বাবা তোর জীবনটা কি? আমি মনে করি দেখেন এই ধরনের ঘটনা যারা ঘটাইছে, গুজব আছে যে হিন্দু হয়েছে দেখে এটা কোনো মিডিয়া নিউজ করে নাই, তো তোর বাপেনি করছে নিউজগুলা বেটা, এগুলা যারা ছড়াস এগুলো আছে কিছু ধরেন পাকিস্তানের দালাল বীজ, এরা আবার এগুলার এখানে এনে জোড়া দিতে চায় যে এই নিউজ করলে ভারতের র নাকি বাল করবো, বুঝছেন? আমার মুখটা খারাপ হয় মাঝে মাঝে, মনে গালাগালি করি এরকম। এরা আছে খালি কোনো কিছু ভারতের গুতা মারা, ওই রয়ের গুতা মারা। কেন? এটা তো নিউজ গতকালকে আসছে পত্রিকাতে, একটা ঘটনা দেখলে আসে না। এখন পর্যন্ত আমিও যখন নিউজটা করছি এই পর্যন্ত অথেন্টিক কোনো তথ্য কিন্তু আমরাও পাচ্ছি না, বাট যতটুকু তথ্য বিভিন্ন জায়গা থেকে পাইছি মনে হয়েছে যে হ্যাঁ এই তথ্যটা অথেন্টিক যতটুকু। কিন্তু হিন্দু দেখে আর মিডিয়া নিউজ করে না, এগুলো হচ্ছে পাকিস্তানি দালালদের অ্যাক্টিভিটিস। বাট প্রকৃত ঘটনা হচ্ছে দুজন ওইখানেই কাজ করে। এখন এটা নিয়ে আজকের দিনে হয়তো অনেকগুলো নিউজ আসবে, কারণ অনেক সময় একটা ফুটেজ দেখলাম সেখানে একটা উপরে টাইটেল লাগাই দিল। এটা আসলে কেন হইলো? এই যে যার নাম আমরা রতন চন্দ্র দেবনাথ বললাম, আদৌ তার নাম আবার রতন চন্দ্র দেবনাথ নাকি মোহাম্মদ রহিম, আমি এখন নিজেও জানি না। কথাটা বলছি না, কারণ এখানে ধর্মকে কানেক্ট করা যাবে না, এখানে তার অপরাধের প্রবণতা। সে যদি রহিম হয় তাও তার প্রকাশ্যে ফাঁসি আমরা দাবি করি, ফুটেজ আছে, আর কোনো বিচার বিশ্লেষণ দরকার নাই। অন্যায় সে যাই করুক, ইকবাল যে মারা গেছে সে অন্যায় যাই করুক, এভাবে তাকে হত্যা করার সুযোগ নাই। এটা যেটা করছে সারা বাংলাদেশ আমরা দেখতেছি গত কয়েকটা দিন, দৃষ্টান্তমূলক শাস্তি ডক্টর ইউনূস সরকার যদি দিয়া যেতে না পারে, উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ নজরুল, এরপরে ফাঁকনা কথা কইতে হলে পাবলিক ঠিকই কিন্তু স্যার আপনার সাথে রাজপথে নেমে যাবে আপনার বিরুদ্ধে। আইনের এস্টাবলিশমেন্ট আপনারা করেন অন্তত এইসব ঘটনাগুলো। তো আমি যখন নিউজটি করছি তখন বেশ কয়েকটা জায়গা থেকে আমার কাছে তথ্যগুলো আসছে যে অভিযুক্তের নাম রতন চন্দ্র দেবনাথ। এখন যদি কালকে সকালে পত্রিকায় মোহাম্মদ রহিম দেখেন, আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ পত্রিকা এই মুহূর্তে ঘুরঘার করতেছে আমি যখন নিউজটা রেকর্ড করছি। আবার অন্যায়কারী হিন্দু মুসলমান ওইদিকে যাওয়ার দরকার নাই, সে অন্যায়কারী মার্ডারার, তার ফাঁসি চাই, শেষ।